देखो बंधुरा आज के निয়েছি বেশ বড় বড় সাইজের কই মাছ। তো কই মাছগুলো দেখো জিয়ানো আছে বালতির মধ্যে, এখান থেকে তুলে নেব 3 থেকে 4 পিস। আর বেশ বড় সাইজ, কিন্তু এটা দিয়ে আজকে লাউ পাতা ভাপা হবে। আর শীতের দিনে এই কই মাছ কিন্তু লাউ পাতা ভাপা হেভি লাগে খেতে। তো চলো আমি আগে কই মাছগুলো কেটে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি করে রান্না করব। মাছের যা সাইজ বন্ধুরা 3 পিস নিলেই হয়ে যাবে। দেখো পুরো আমার হাতের থেকেও বড়। মাছটাকে দেখো কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এবার মাছটাতে আমি একটু লবণ হলুদ মাখিয়ে নিই। দিয়ে দিচ্ছি লবণ, দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কাঁচা সর্ষের তেল, একটু মাখিয়ে নিই। উনুনটাকে জ্বালিয়ে নিই। এখানে দেখো গোটা ধনে নিয়েছি, এটা ভেজে নেব। আর এই যে গোটা জিরে নিয়েছি, এটাকেও কিন্তু ভেজে নেব। তো সমস্ত ভাজা মশলা দিয়ে কিন্তু ভাপাটা তৈরি করব। এই ভাপাটা খেতে কিন্তু হেভি সুন্দর লাগে। তো প্রথমে শুকনো লঙ্কাটা একটু ভেজে নিই, ধনে দিয়ে দিচ্ছি, সঙ্গে জিরেটাকেও দিয়ে দেবো। ওইদিকে দেখো পুকুর থেকে কত বড় একটা মাছ নিয়ে এসছে, এই মাছটা ধরে নিয়ে এলো। এখানে দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি, এটাকেও একটু তেল দিয়ে ভেজে নেব। সমস্ত কিছু আমি গুঁড়ো করে নেব। তো এখানে আমি গুঁড়ো করার জন্য মিক্সার ব্যবহার করছি। তোমরা চাইলে শিলপাটাতেও বেটে নিতে, মানে পাটা ফুটোতেও বেটে নিতে পারো। তো চলো প্রথমে এটা একটু গুঁড়ো করে নিয়ে আসি, তারপরে এর মধ্যে এই পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা দেবো। ভেজে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা এর মধ্যে এবার দিয়ে দেবো। মশলা দেখো রেডি করে নিয়েছি, এবার মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। অনেকে অনেকভাবে ভাপা তৈরি করে, কিন্তু এইভাবে খেলে বেশি ভালো লাগে আমার কাছে। যেভাবে ঠাকুমা আর কি লাউ পাতায় কই মাছ ভাপা করতো, সেইভাবেই আমি করে দেখাচ্ছি তোমাদেরকে। আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। স্বাদ মতো আরেকটু লবণ দেবো। আর ঝাল লবণটা একদম ঠিকঠাক না হলে কিন্তু ভাপাটা খেতে মোটেও ভালো লাগে না। এবার ভালো করে মাখিয়ে নিই। লাউ পাতাটা এই দেখো বেশ সুন্দরভাবে কিন্তু ধুয়ে নিয়ে এসেছি। আর এই পেছন সাইডটাকে কিন্তু ছাড়িয়ে নিয়েছি এইভাবে, এই বোটাটা। তো এটা ছাড়িয়ে নিলেই ভালো হয়। তো এবারে মাছগুলো বেঁধে নিই। এবারে একটা একটা করে মাছ বসিয়ে দেবো। 3টে বান্ডিল করব, 3টে মাছ যেহেতু। তো প্রত্যেকটা মাছের গায়ে একটু মশলা দেব, দিয়ে তারপরে বাঁধবো। সুন্দর করে টাইট করে বাঁধা লাগবে, না হলে আবার অনেক সময় খুলে যায়। খুলে গেলে আবার বিপদ। এই যে আর একটা পাতা দেওয়া লাগবে। প্রত্যেকটা বান্ডিল কিন্তু বেশ সুন্দর টাইটভাবে বাঁধতে হবে। আর দেখো পাতাটা এতই কচি, মানে ছিঁড়ে যাচ্ছে, সুন্দর। আর কচি পাতাই কিন্তু ভালো হয়। এইভাবে 3টে বান্ডিল করে নিই। দেখো 3টে করে নিয়েছি। যে এদিকে দেখো হাঁড়িতে কিন্তু জল বসিয়ে দিয়েছি, আর চালটাও ধুয়ে নিয়েছি। চালটা দিয়ে দিচ্ছি। ভাতে সিদ্ধ লাউ পাতা আর কই মাছ ভাতে সিদ্ধ, আমাদের গ্রামে যেটা বলে আর কি। এবারে দেখো এই যে টকবক করে জলটা কিন্তু ফুটে উঠেছে। এবারে এই পাতাগুলো দিয়ে দিচ্ছি, মানে যে বান্ডিলগুলো করে রেখেছিলাম মাছের সেগুলো। এবার ভাত হতে যত সময় টাইম, ভাতটা হলে নামিয়ে নেব, ততক্ষণে মাছটাও সিদ্ধ হয়ে যাবে। তো দেখো বন্ধুরা এই দেখো মাছটাকে ঝেড়ে নিয়েছি। আর এই যে আমার ভাপা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, শুধু এখন খাওয়ার অপেক্ষা। আর যা ঘ্রাণ উঠছে না, খুবই সুন্দর। ভাতগুলো বেশ সুন্দর হয়েছে। এইভাবে একটু চাপা দেওয়া থাক, কেননা মার ঝরিয়েছি কেবল। 5 মিনিট মতো একটু উনানের উপর রেখে দিচ্ছি, পরে নামিয়ে নেব।